Hello, my dear students. How are you? I hope you are quite well. Welcome everyone to Haji Pandeli High School online class. I am Shamsul Alam, Assistant English Teacher. Today I will discuss about right form of verb for class 10. So let's start the class. So what is right form verb? What is right form verb? Right form verb টা কি? রাইট তার আগে আমি তোমাদেরকে বলতে চাই রাইট ফর্ম ভার্বটা ভালোভাবে বুঝতে হলে তোমাদেরকে কিছু গ্রামার জানতে হবে। ঠিক আছে? তো কি কি গ্রামার জানতে হবে? এক নম্বর তোমাদের টেন্স জানতে হবে। দুই নম্বর ভয়েস। তিন নম্বর স্ট্রং এন্ড উইক ভার্ব। 4 নম্বর হচ্ছে পার্সন সম্পর্কে জানতে। 5 নম্বর সিঙ্গুলার প্লুরাল ফর্ম সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। তো তোমরা এই রাইট ফর্ম ক্লাসটা দেখার আগে তোমরা অনেকে এগুলো পড়ছো আগের ক্লাসগুলোতে, এখন এগুলো তোমরা এই ক্লাসটা দেখার আগে অবশ্যই এগুলো একটু একবার করে দেখে নিবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো এখন আমরা মূল আলোচনায় যাই। সো রাইট ফর্ম ভার্বটা কি? রাইট ফর্ম ভার্বটা হচ্ছে ভার্বের বিভিন্ন রূপ। ভার্বের অনেক ধরনের রূপ আছে। সো সেগুলো কি? ভার্বের বিভিন্ন রূপ। এক নম্বর হচ্ছে ভার্বের সাথে s বা es বা ies যুক্ত হয়। দুই নম্বর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা বলে ওয়ার্ব। এক নম্বর প্রেজেন্ট ফর্ম। তিন নম্বর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম এক নম্বর যে ফর্মটা সেটা হবে তখন গো। তারপর 3 নম্বর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। 4 নম্বর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ গয়। গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে গয়। 5 নম্বর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন গো এর সাথে কি হয়ে যাবে? আইএনজি হবে গোইং হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে ভার্ব বি ভার্ব তোমরা জানো আর ওয়াজ হয়। তো বক্সের ভিতরে যখন বি ভার্ব থাকবে তখন তোমরা সেটা টেন্স অনুযায়ী তোমরা যে কোনো একটা অবস্থায় করবে। এবার আমরা দেখি যে s বা s es i es কখন হবে। তোমরা সবাই জানো যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন মূল ভার্বের সাথে s বা es বা ies যুক্ত হবে। এই রুলসটা কিন্তু রাইট ফর্মের সবচেয়ে কমন একটা রুলস, কিন্তু অধিকাংশ ছাত্ররা এটা লিখতে ভুল করে। ঠিক আছে? তো তোমরা খেয়াল রাখো, তোমাদের ফার্স্টে চিন্তা হবে যে আসলে থার্ড পারসন কোনটা। আমরা সবাই জানি যে থার্ড পারসন হচ্ছে হি, সি, তারপরে তারপর যে কোনো নাম, রোহিণী, হরিণ, হ্যাঁ, এগুলো হচ্ছে থার্ড পারসন। এছাড়াও আরো অনেক কিছু থার্ড পারসন আছে যেগুলো আমরা অনেকে চিনতে পারি না। সেটা হচ্ছে যেমন ধরো সাপোজ ধরো এডুকেশন, যে কোনো বিষয় সম্পর্কে যে কোনো কিছুর নাম থার্ড পারসন। এডুকেশন, তারপর হচ্ছে ওয়াটার, এগুলো নিয়ে যদি আসে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, তারপর এভরিবডি, সবাই মনে করে যে এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা মনে করে যে এটা প্লুরাল, আসলে এটা এভরিবডি, এভরিওয়ান, এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। যখন এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন কি হবে? ভার্বের সাথে s বা s যুক্ত হবে। তো আমরা एग्जांपल দেখি। ফর एग्जांपल
education, remove dark. So এখানে আছে এডুকেশন শিক্ষা রিমুভ মানে দূর করে, ডার্কনেস অন্ধকার দূর করে। তাহলে এখানে এই যে ভার্বটা আছে রিমুভ, এখানে কি করতে হবে? রিমুভের সাথে শুধু অ্যাডজস্ট করলেই তোমার আনসারটা কারেক্ট হয়ে যাবে। তো সিম্পল একটা নিয়ম, ঠিক আছে? তারপর আমরা দ্বিতীয় দেখি 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ভার্ব 1। 2 নম্বর হচ্ছে ভার্বের 1 বা প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ বক্সের ভিতরে যেটা থাকবে ভার্বটা কোনো চেঞ্জ হবে না, একদম সরাসরি বুঝতে হবে। তখন কিভাবে বুঝলাম যে কখন ভার্বটা চেঞ্জ হবে? সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, পারসন, প্লুরাল, এক নম্বর যদি থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয়, তাহলে ভার্বের কোনো চেঞ্জ হবে না, সরাসরি বসে যাবে। যেমন যদি থাকে যেমন they make their lessons, তারা তাদের পড়া তৈরি করে। এখানে মেক বক্সের ভিতরে যদি থাকে মেক, তাহলে কোনো চেঞ্জ হবে না, সরাসরি মেক মেকি হয়ে যাবে। 2 নম্বর মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? তো তোমরা অনেকে জানো, ক্যান, কুড, ঠিক আছে, মাস্ট, শুড, আরো অনেকগুলো আছে, মে, মাইট। এগুলো হচ্ছে মডাল ভার্ব। এগুলোর পর মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্ব 1 হবে, কোনো চেঞ্জ হবে না। যেমন just water can save our life, পানি, ওয়াটার ক্যান সেভ আওয়ার লাইফ, পানি আমাদের জীবন বাঁচাতে পারে। সো এখানে ক্যান একটা মডাল অক্সিলারি ভার্ব, তো মডাল অক্সিলারি ভার্বের পরে সেভটা এখানে আর কোনো চেঞ্জ হবে না, সরাসরি আনসারে বসে যাবে, ঠিক আছে? এই হচ্ছে কি ভার্ব 1 এর কাজ। এবার আমরা দেখি যে ভার্ব 2 কখন হবে। নাম্বার 3 হচ্ছে ভার্ব 2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। কখন হবে? যখন রাইট ফর্ম ভার্বটা পাস্ট টেন্সে থাকে। যখন রাইট ফর্ম ভার্বটা পাস্ট টেন্সে হবে, তখনই আমরা ভার্বের পাস্ট দ্বিতীয় নম্বর যে পাস্ট ফর্মটা হবে। যেমন ফর এক্সাম্পল yesterday I see him, গতকাল আমি তাকে সেখানে দেখেছি। তাহলে এখানে সিটা হয়ে যাবে, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, ঠিক আছে? সি হয়ে যাবে স। তো তোমাদের আগে চিন্তা হবে যে রাইট ভার্বটা কোন টেন্সে আছে, সেটা প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে, সেটা চিন্তা হবে, ঠিক আছে? তারপর হচ্ছে 4 নম্বর, আমরা এবার 4 নম্বরে ভার্বের তৃতীয় রূপ। কখন হবে ভার্বের তৃতীয় রূপ? নবে নেক্সট হচ্ছে গো, পয়েন্ট, গন। গন হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। তো এরকম ভার্বের তৃতীয় রূপ কখন হবে? যখন তোমাদের সংক্ষেপে বলি, যেমন ধরো হ্যাভ, হ্যাড, হ্যাজ, তারপরে হ্যাড, তারপরে হচ্ছে হ্যাভিং, তারপর হচ্ছে বি, বিং, তারপর হচ্ছে এ। এগুলোর পরে যখন শূন্যস্থান থাকবে তখনই কি হবে? এগুলোর পরে কি হবে? ভার্বের তৃতীয় রূপ হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল দেখি আমরা
you have here the name of Kazi Nazrul Islam. You have here the name of Kazi Nazrul Islam. তোমরা কাজী নজরুল ইসলামের নাম শুনেছো। You have heard. Here এর ভার্বের তৃতীয় রূপ হচ্ছে heard। তাহলে have এর পরে যে ভার্বটা হবে সেটা ভার্বের তৃতীয় রূপ হবে heard. You have heard the name of কাজী নজরুল ইসলাম। আরেকটা एग्जांपल দিই। Water can be polluted in many ways. So water can be polluted many ways. এখানে can be আছে, be এর পরে যে ভার্বটা আছে pollute, এটা কি হয়ে যাবে? ভার্বের তৃতীয় রূপ হয়ে যাবে polluted. Water can be polluted. পানি দূষিত হতে পারে বিভিন্ন অনেক ভাবে। ঠিক আছে, এখানে be থাকার কারণে ভার্বটা তৃতীয় রূপ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার ভার্বের তৃতীয় রূপে দুটো एग्जांपल দেখালাম। তোমরা অন্যান্য ওগুলোর সাথে তোমরা ভাষায় দেখো, প্র্যাকটিস করো, তারপরে লিখতে পারো। তারপরে 5 নম্বরে যাই। 5 নম্বরে হচ্ছে ভার্বের সাথে কি হবে? আইএনজি কখন হবে? ভার্বের সাথে কখন আইএনজি হবে? সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। তো প্রিপোজিশন কোনগুলো? যেমন ফর এক্সাম্পল অফ, তারপর ফর, ইন, এটসেট্রা ইত্যাদি, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন he is proficient, সে দক্ষ in maintain his class. He is proficient, সে দক্ষ in maintain his class, তার ক্লাস চালাতে সে দক্ষ। এখানে in আছে প্রিপোজিশন, এটার পরে যে ভার্বটা, এটার সাথে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। maintain। ঠিক আছে, যখন এই প্রিপোজিশন দেখবো এটার পরে ভার্বের সাথে আইএনজি যোগ করব। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে তোমার with a view to পর ভার্বের সাথে আইএনজি হবে। পর ভার্বের সাথে আইএনজি হবে। যেমন I went to library, আমি লাইব্রেরি গিয়েছিলাম with a view to read book। আমি লাইব্রেরি গিয়েছিলাম with a view to মানে হচ্ছে উদ্দেশ্য, বই পড়ার উদ্দেশ্যে আমি লাইব্রেরি গিয়েছিলাম। তাই with a view to করে যে read এর সাথে আইএনজি যোগ হবে। with a view to reading বইয়ের পড়া। ঠিক আছে, এটা হচ্ছে তোমার। আরেকটা হচ্ছে 3 নম্বর, হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি হবে। যদি কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্টটা হতে পারে প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস, মূলত এই দুটোর উপরে বেশি আসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস। যেই কন্টিনিউয়াস হলো ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল population increase,
বাই ডি। তাহলে এখানে পপুলেশন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, এটাকে কন্টিনিউয়াস করতে হবে। এটা কি প্রেজেন্ট টেন্স, বর্তমানে আর কি, বর্তমানে জনসংখ্যা বাড়তেছে দিনের পর দিন, তাহলে এখানে আমরা পপুলেশন কি হবে, ইজ ইনক্রিজিং। ঠিক আছে, তাহলে ইনক্রিজিং এর সাথে ইনক্রিজের সাথে আইএনজি যোগ করব, তার আগে হচ্ছে ইজ, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেজন্য আমরা ইজ ইনক্রিজিং, দিনের পর দিন বাড়তেছে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই রুলসগুলো তোমরা বাসায় গিয়ে দেখবে এবং যে বোর্ডের কোশ্চেনের সাথে তোমরা মিলিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসে এই বোর্ডের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবো এই রুলসগুলো দিয়ে। ঠিক আছে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, ধন্যবাদ।